নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনেতে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এ আজকে ডিএলএফ যে 1টা রয়েছে সেই ডিএলএফ 1-এর সামনে, মানে ডিএলএফ 1-এ বাস স্ট্যান্ডে থেকে হেঁটে আসলে উইদিন 5 মিনিটসের মধ্যে আপনারা বাড়িতে পৌঁছে যাবেন। এরকম একটা ভালো ক্রিম লোকেশনের মধ্যে আজকের ফ্ল্যাটের ইনফরমেশনটা তুলে ধরতে চলেছি। তবে আজকের ফ্ল্যাটটা কিন্তু রেন্টের জন্য, এটা মানে বিক্রির জন্য বা সেলের জন্য নয়। তো এটা কিন্তু ফুল ফার্নিশড অবস্থায় যিনি ফ্ল্যাটের ওনার আছেন উনি এটা দিতে চাইছেন। G+4 বিল্ডিং এবং এই ফ্ল্যাটটি রয়েছে 3rd ফ্লোরেতে। এর মধ্যে যেহেতু এটা NKDA এবং হিডকো অ্যালোটেড ল্যান্ডের উপরে হয়েছে, এর মধ্যে আপনারা সাপ্লাই ওয়াটারটা পেয়ে যাবেন, যেটা NKDA বেশ ভালো মানের জল সাপ্লাই করে থাকে, আর WBSEDCর ইলেকট্রিক সাপ্লাইটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর আস্কিং প্রাইস রয়েছে মোটামুটি 27,000 টাকা করে মান্থলি, আর 2 মাসের ডিপোজিট উনি চাইছেন। আর এখানে থেকে এবার চলে আসি কমিউনিকেশনের কথা। যেহেতু এটা অ্যাকশন এরিয়া 1-এর DLF 1-এর কাছে আর কি, নিউ টাউনের পরের স্টপেজ যে DLF 1 এবং যে কোল ভবনের পরের স্টপেজ যেটা DLF 1, তো এখানে থেকে পুরো কলকাতাটাকে কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন। নিউ টাউন সাথে সাথে যেটা আপনার সেক্টর 5 রয়েছে, সেই সমস্ত জায়গায় আইটি সেক্টরে যারা চাকরি করেন বা এই সমস্ত অঞ্চলগুলোতে যারা চাকরি করেন তাদের জন্য এটা খুবই সুবিধাজনক। পরিবেশ অত্যন্ত সুন্দর, আর নিচেতে কভার্ড কার পার্কিংও রয়েছে। যদি আপনাদের মানে গাড়ির রাখার কোনো প্রভিশন থাকে তাহলে সেটা কিন্তু আপনার গাড়িটা রাখতে পারছেন। আর পুরো ফুল ফার্নিশ, এসি, এছাড়া খাট, আলমারি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকছে এর মধ্যে। তো চলুন এরকমভাবে কথা না বলে আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই আদতে ফ্ল্যাটটি কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যায়। সামনে কিন্তু স্টেয়ার কেসটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে স্টেয়ার কেস এবং উইডথ কিন্তু যথেষ্ট চওড়া। কোনো রকমের জিনিসপত্র যখন আপনারা তুলবেন কোনো অসুবিধা হবে না, যদিও বা দরকার পড়বে না, ফুল ফার্নিশ অবস্থায় রয়েছে। তো এই 3rd ফ্লোরটার মধ্যে কিন্তু 2টো ফ্ল্যাট রয়েছে, বাকি ফ্লোরগুলো 3টে করে ফ্ল্যাট পাবেন। এই দিকেতে যেটা দেখছেন এই দিকে একটি ফ্ল্যাট রয়েছে, আর এই দিকটার মধ্যে অপর ফ্ল্যাটটি রয়েছে। আর এই হচ্ছে লিফট, একদম রানিং কন্ডিশনেতে রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে যে ফ্ল্যাটটি আমরা দেখতে চলেছি সেই ফ্ল্যাটটা। ফ্লোরিংটা দেখতেই পাচ্ছেন, মার্বেল ফ্লোরিং রয়েছে। আর এই দিকে যেটা দেখছেন এই হচ্ছে উডেন দরজা, মেন ডোরটা উডেন রয়েছে এবং বাকি অন্যান্য যে কটা দরজা আপনারা পাবেন সেগুলো কিন্তু প্লাইউডের দরজা। আচ্ছা, আমরা নর্থ ওয়েস্ট ফেসিংয়ে প্রবেশ করব এবং সাউথ ইস্টে এক্সিট করব। ঢুকেই প্রথমে আপনারা পেয়ে যাচ্ছেন লিভিং কাম ডাইনিং এরিয়াটা। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, আর এই হচ্ছে চারপাশের ভিউ। এই হচ্ছে চারপাশের ভিউ। আর এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এটার ফেসিং হচ্ছে ওয়েস্টে, ঢুকে ইস্টে আমরা এক্সিট করব। রুমের সাইজ হচ্ছে 10x14 মাপের রুম আপনারা দেখতে পাচ্ছেন। ফার্স্ট টাইম ভাড়া দেবে আপনারা, যারা নেবেন আর কি, প্রথমবার কিন্তু একদম ফ্রেশ অবস্থাতেই পাচ্ছেন, এর আগে কিন্তু এটা ভাড়া দেওয়া হয়নি। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে কিচেনটা আপনারা দেখুন, এত বড় কিচেন কিন্তু সচরাচর দেখা যায় না। এইখানের থেকে কিচেনের স্ল্যাব শুরু হচ্ছে, উপরে গ্রানাইট আপনার ফিনিশ রয়েছে। এখানের থেকে এসে এইখানে অবধি কিন্তু পুরো আপনারা কিচেনের স্ল্যাবটা পাচ্ছেন। এটার ফেসিংটা রয়েছে সাউথ ওয়েস্টের দিকে। আর এখন এই মুহূর্তে হচ্ছে 4:23, যার জন্য আলোটা এরকম দেখছেন। আলো কিন্তু আরও বেশি থাকে, এই 4:30 সময় এরকম আলো। আর এই হচ্ছে কিন্তু কমন টয়লেট। এটা কমন টয়লেট সামনে দেখতে পাচ্ছেন, ফিটিংস সব অলরেডি ইনস্টলড যেমনটা দেখছেন। এটার ফেসিংও কিন্তু সেই সাউথ ওয়েস্টের দিকেই আছে, কারণ সবই কিন্তু পাশাপাশি প্যারালালি রয়েছে। চলে আসুন, এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা সেকেন্ড বেডরুম দেখতে পাচ্ছেন। এই জায়গাটার মধ্যে কিন্তু অনেকটা জায়গা রয়েছে। এখানটায় যদি আপনারা ঠাকুর ঘর করতে চান, এখানটার মধ্যে ঠাকুর ঘরও করতে পারেন। উপরেতে রয়েছে লফট। সাইজটা বলে দিচ্ছি, সাইজ হচ্ছে 10x10। তাও কিন্তু আমি শুধু পুরো এইখানের থেকে এই অবধি ধরেছি, এইখানের থেকে এই অবধি ধরেছি। এইখানে কিন্তু অনেকটা এরিয়া রয়েছে, এটা কিন্তু আমি কাউন্ট করিনি। এই জায়গাটা আপনারা চাইলে পরে ঠাকুর ঘর হিসেবে ইউজ করতে পারেন। এইটার ফেসিংটা রয়েছে সাউথ ওয়েস্টের দিকে, এরকম সোজাসুজি যদি ধরা হয়। যেমনটা বললাম, উপরেতে লফট পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটাও কিন্তু সাউথ ওয়েস্টেই পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি, 4x4 মাপের। এই দিকেতে 4-এর থেকে একটু বেশি আছে। আর এই হচ্ছে কিন্তু সামনের চওড়া রাস্তা। চলে আসুন, এবার 3rd বেডরুমটা দেখব। তার আগে এইদিকের বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে সেকেন্ড বাথরুম। এটার ফেসিংটা
হচ্ছে ইস্টের দিকে, এটা ইস্টের দিকে রয়েছে। এটা সেকেন্ড বাথরুম দেখতে পেলেন, দুটো বাথরুমেরই কিন্তু সাইজ যথেষ্ট বড় আছে। এটার হচ্ছে থার্ড বেডরুম, এটা নর্থের দিকে আমরা ঢুকবো এবং সাউথে এক্সিট করব। এটারও কিন্তু সাইজ হচ্ছে 10x10, এখানের থেকে এই অবধি এবং এইখানের থেকে এই অবধি ধরে। আর এইখানে যদি ধরেন এখানে কিন্তু 6x4 মাপের জায়গা রয়েছে। আমি এটা ধরিনি, এটা যদি ধরে নেন তাহলে কিন্তু অনেকটা জায়গা রয়েছে, দুদিকে দুটো ব্যালকনি। আর যদি ব্যালকনিটা বুঝিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু ম্যাসিভ লেভেলের একটা বেডরুম হতো। আচ্ছা যাই হোক, এটার কিন্তু ফেসিংটা রয়েছে নর্থ ইস্ট, একদম যেটা ঠাকুর বসানোর জন্য ঈশান কোণ যেটা আপনারা চান সেই নর্থ ইস্ট, এখানটা কিন্তু ইজিলি আপনারা ঠাকুর ঘরটা বানাতে পারবেন। আর এই হচ্ছে ব্যালকনি, এটাও সেই নর্থ ইস্টের দিকেই রয়েছে। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে সামনে রাস্তা, চওড়া রাস্তা যেমনটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। আর এই যে সমস্ত জিনিসগুলো দেখছেন আর কি, এগুলো কিন্তু সব ওই এখানে ভিতরে যে সমস্ত ফার্নিশ করবার জন্য যে সমস্ত জিনিসগুলো আর কি, সেগুলো এখানের মধ্যে রয়েছে। কোনোটার মধ্যে এসি, কোনোটার মধ্যে এইরকম ধরনের জিনিসপত্রগুলো সব রয়েছে। তো বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে রেন্টের পারপাসে একটি রেডি টু মুভ ফুল ফার্নিশ ফ্ল্যাটের ইনফরমেশান তুলে ধরবার। যদি মনে করছেন ফ্ল্যাটটি দেখে পছন্দ হয়েছে এবং আপনারা প্রয়োজন বোধ করছেন নেওয়ার, তাহলে ডিসক্রিপশন বক্স এবং যেটা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।